Now let's start our class. I'd like to share my screen. You just answer me whether you see my screen or not. Okay. Can you see my screen, dear learners? Can you see my screen, dear learners? Yes, sir. Okay. Welcome to Gonoduk online classroom. This is me. No need to introduce me. Dear learners, look at the picture. Again, I think you can see the picture. It's a very beautiful sight. There is a sentence, it's a very beautiful sight. Isn't it a very beautiful sight? The sight looks so nice. The sight looks so nice. And doesn't the sight look so nice? তোমরা বিষয়টি লক্ষ্য করো, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। It's very beautiful sight. Here, isn't it a very beautiful sight? The sight looks so nice. Doesn't the sight look so nice? What can we see here? We can see here sentences, same meaning, but their formation is different, isn't it? Isn't it, dear learners? Yes. Okay. আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্সগুলোর অর্থ একই রকম থাকছে, বাট এদের গঠনটা ভিন্ন রকম হয়ে যাচ্ছে। সো আমাদের আজকের today's lesson is transformation of sentence part 2, assertive to interrogative. Our today's discussion matter is assertive to interrogative. Dear learners, come to the point. By the end of the lesson, we will be able to apply the use of be verb with negative. Apply the use of auxiliary verbs with negative. Apply question word, that means WS word in interrogative. Change from assertive to interrogative. Okay. Are you listening to me? Yes, sir. Okay, dear learners. If you want, you can take snapshot of the slide. Okay, dear learners, come to the point. Look carefully. Computer is most essential for us. Make it interrogative. Make it interrogative. Look, it plays a very important role in our life. Make it interrogative. There are two sentences. Everybody needs it. Make it interrogative. Look, now we would like to change this sentence. Isn't computer most essential for us? Look, here computer is. Computer, this is subject, and after subject is, that means to be verb. Is, we should take is before the subject, and we should change it negative from. Isn't computer most essential for us? আমরা সাবজেক্টের পরে রয়েছে ইজটাকে আমরা এর নেগেটিভ রূপ করে সাবজেক্টের শুরুতে নিয়ে যেতে হবে এবং শেষে বসাতে হবে ইন্টারোগেটিভ চিহ্ন। ওকে, it plays a very important role in our life. Now look, hasn't it play a very important role in our life? এটি কি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? খেয়াল করো, প্রথম সেন্টেন্সটিতে একটা অক্সিলারি ভার্ব ছিল, সেই অক্সিলারি ভার্বের সাথে আমরা এনপি লাগিয়েছি, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। ইট প্লেজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে এস রয়েছে, এস বাই এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। তো এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড সামনে বসিয়ে আর এটার সাথে নেগেটিভ গ্রুপ করে আমরা কি করতে পারবো? নেগেটিভ করতে পারবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, ডিয়ার লার্নার্স, দেখো পরবর্তী সেন্টেন্সটা
এভরিবডি নিডস ইট, ইন্টারোগেটিভ করতে হবে এটাকে। এখন এটাকে আমরা কিভাবে করেছি দেখো, হু ডাজন্ট নিড ইট, এভরিবডি নিডস ইট লেখা আছে। তাহলে এখানে আমরা এই যে প্রথমটাকে করলাম আমরা কি দিয়ে, অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ বসিয়ে, পরেরটাকে আমরা করলাম ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড এর সাথে কি বসিয়ে, নট অ্যান্টি নেগেটিভ রূপ বসিয়ে, এবং এরপরে এভরিবডি, এভরিওয়ান, ইচ এগুলো থাকলে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কি করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো। ব্যাপারটা কি তোমরা অনুধাবন করতে পারছো? জুমু? Yes, sir. ইয়েস। নাও আমি যেটা বলেছি দেখো, ইজটাকে ইজেন্ট করা হয়েছে, প্লেজের জন্য এটাকে ডাজন্ট করা হয়েছে, এবং এভরিবডির জন্য এটাকে ও ডাজন্ট করা হয়েছে। তাহলে এভরিবডি থাকলে ও ডাজন্ট, এভরিবডি থাকলে ও ডাজন্ট আমরা বসাতে পারবো। আসলে আমরা একটু একটু করে শিখি, হাউ টু চেঞ্জ অ্যাসারেটিভ উইথ বি ভার্ব টু ইন্টারোগেটিভ। আমরা বি ভার্ব দিয়ে কিভাবে অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হয় এটা আমরা এখন একটু শিখবো। লুক, হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। লুক, আই এম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার, আমি আমার মায়ের কাছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উপহার বা নেয়ামত, এটাকে ইন্টারোগেটিভ করব। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে আসো আমরা ইন্টারোগেটিভ করা শুরু করি। ইফ দ্য অ্যাসারেটিভ সেন্টেন্স ইজ সাবজেক্ট প্লাস বি, বি মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস এক্সটেনশন যদি থাকে, সেই ক্ষেত্রে ইট উইল বি চেঞ্জ। বি মানে এম নট, ইজ নট, আরন্ট, এমেন্ট, এন্ট, ইজেন্ট, আরন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। একদম সিম্পল সোজা কথা, তোমরা এগুলো পারো, আগে থেকেই পারো, ক্লাস 6-7 এ শিখেছো। আমরা জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করব। তাহলে এগুলো কি করা হচ্ছে, যেগুলোতে এই ধরনের অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ইজ আছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যালো ডিয়ার লার্নার্স, জুমু, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার, জি। ওকে, ওকে ফাইন, বলতে হবে তো, একজন বলতে হবে, তাহলে আমরা বুঝবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের সাথে এন্টি বসিয়ে, সাবজেক্ট প্লাস এক্সটেনশন বসিয়ে, ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে আমরা কি করতে পারবো, সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো। ওকে, দেন আমরা একটু সামনে যাই। খেয়াল করো, এই যে দেখো, ইজেন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট, ইজেন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট, তাহলে ইজটাকে আমরা সামনে নিয়ে ইজেন্ট করেছি, কেমন? এরপরে দেখো, আই এম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার, এটাকে এম নট, এমেন্ট বা এইন্ট, আই দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার। এরপরে দেখো, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, এটা কি কিভাবে করা হলো, ওয়াজন্ট আকবর দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? তোমাদের কাছে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে জি। ফাইন, ওকে ফাইন, থ্যাংক ইউ। আসো আমরা সামনে এগোই। এখানে তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি দেয়া হলো, খুব দ্রুত এগুলো তোমরা তোমাদের খাতায় করে আমাকে একটু বলো, আমাকে দেখাও, একটু ভিডিও অন করে খাতায় লিখে আমাকে খাতাটা এভাবে দেখাও। এই যে খাতা, এভাবে খাতা দেখাও, ধরো এটা খাতা, এভাবে আমাকে খাতাটা দেখাও, দ্রুত লিখো। I am an ardent follower of Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam. He is the guide of the human being. We are obedient to him. Hazrat Abu Bakr radhiyallahu was the first man to receive his invitation. Hazrat Umar and Ali radhiyallahu are the next caliphs of Hazrat Abu Bakr radhiyallahu ta'ala. You have to complete this work within 3 minutes. Within 3 minutes, I am giving you 3 minute time. Okay, hurry up. দেখতে পাচ্ছ তোমরা?
দেখতে পাচ্ছ? স্যার এখানে ইজন দুই নাম্বারটা ইজনটি করলে হি এটা কি পরে দিলে মিলে? অবশ্যই মিলবে, কেন মিলবে না? তুমি লিখো, আমাকে দেখাও। মিলে বাবা, মিলে, লিখো। Have finished, dear learners? Have you finished? Have finished everybody? ওকে, এতক্ষণ সময় লাগবে না, আমরা সামনে যেতে হবে। ওকে, আই এম টেলিং ইউ, জাস্ট ম্যাচ উইথ মি। I am an ardent follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Ain't I an ardent follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam? ঠিক আছে? He is the guide of the human being. Is he not? By isn't he the guide of the human being? এরপরে প্রশ্নবোধক চিহ্ন হবে। জাস্ট আসলে হবে কি, আমরা এটাকে লিখবো এরকম। আমি একটু তোমাদেরকে দেখাতে পারি এখান থেকে। ধরো আমরা এখানে দেব হলো কি রকম, এখানে আমরা লিখব হলো এম এই যে এম এন টি বা এ আই এন টি, এন্ট, আই এন ডট 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 ডট, বা যেটা দিয়ে আমরা এগুলো লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, কেমন? ঠিক আছে। তারপরে এটাতে আমরা কি দেব? এটাতে দেব হলো আমরা, আমি একটু এখানে পাশে দেখাচ্ছি তোমাদেরকে, ইজ ইজেন্ট হি দা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেব। উই আর ওবিডিয়েন্ট টু হিম, এখানে আমরা দেব আরেন্ট, এ আর ই এন টি, আরেন্ট, উই, তারপরে ওবিডিয়েন্ট, OBEDIENT, ওবিডিয়েন্ট টু হিম প্রশ্নবোধক চিহ্ন, কেমন? এভাবে আমরা এটা করব। তারপরে পরেরটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই যে 4 নাম্বার হচ্ছে ইজ, হ্যাঁ সরি ওয়াজ সেন্ট হযরত, HAZRAT হযরত, এই যে বাকিটুকু হবে। তারপরে 5 নাম্বার হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে ওয়ার, এন্ড টি ওয়ারেন্ট, HAZRAT হযরত, ওমর এন্ড আলী। ডিয়ার লার্নার্স, তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারগুলো? একজন একটু বলো। জি স্যার। ওকে, বলতে হবে তো। ওকে, দেন আমরা একটু সামনে যাই। আসো আমরা এবার দেখি হলো হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ উইথ অ্যাকশন ভার্ব টু ইন্টারোগেটিভ। আমরা এখন অ্যাকশন ভার্ব দিয়ে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ চেঞ্জ করব। লুক, আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি, এটাকে ইন্টারোগেটিভ করব। মাই মাদার ওয়ান্টস মি টু বি এ মডেল অফ ট্রুথ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। আওয়ার প্রফেট অর্ডারড আস টু ফলো হিম, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। এখন দেখো, ইফ দেয়ার ইজ অ্যাকশন ভার্ব ইন দ্য সেন্টেন্স, ইন্টারোগেটিভ উইল বি স্টার্টেড উইথ don't, doesn't, didn't according to tense, subject and number. I say my prayer 5 times regularly, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে এটা হচ্ছে একটা কি বলবো, এটাকে আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট,
বা হ্যাঁ হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলবো। তাহলে এটাতে আমরা কি করব, ডোন্ট, এটা যেহেতু আই আছে, আই হচ্ছে ফার্স্ট পারসনের সাথে ডাজ হয় না, ডোন্ট হবে, ডোন্ট আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি। মাই মাদার ওয়ান্টস, এটা মাই মাদার থার্ড পারসন, তাহলে এখানে ওয়ান্টস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে হবে ডাজ, ডাজ হলে হবে ডাজেন্ট, ডাজেন্ট মাই মাদার ওয়ান্ট মি টু বি এ মডেল অফ ট্রুথ। আওয়ার প্রফেট অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট টেন্স হলে কি হবে, ডিড হবে, সো এখানে হবে ডিডেন্ট আওয়ার প্যারেন্টস অর্ডার আস, সরি আওয়ার প্রফেট অর্ডার আস টু ফলো হিম। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারগুলো? একটু জি বলো। স্যার। ওকে, তাহলে আমরা প্রথম রুলে শিখলাম হলো অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে এনটি লাগিয়ে নেগেটিভ লাগিয়ে আমরা চেঞ্জ করতে পারি। আর দ্বিতীয় রুলটাতে আমরা শিখলাম অ্যাকশন ভার্ব থাকলে সেগুলোতে দ্যাট মিন্স কোনো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডাজ ডিড এর সাথে এনটি লাগিয়ে আমরা কি করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন কিছু অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করব। তো আমার মনে হয় এই প্র্যাকটিসটা তোমরা আমাকে করে দেবে পরে, একটু স্ন্যাপশট নিয়ে রাখো। স্ন্যাপশট নিছো কিনা একজন বলো, আর অন্যরা নিতে না পারলে তোমরা গ্রুপে একটু দিয়ে দেবে। আর হচ্ছে এই ভিডিওটি আমাদের গণ উদ্যোগ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন পেজ, দ্যাট মিন্স অনলাইন স্কুলের পেজে লাইভ হচ্ছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। ওকে, আমরা একটু সামনে যাচ্ছি তাহলে, যেহেতু আমরা আরো বেশ কিছু প্র্যাকটিস করব। আমি এখানে আর আমাদের সময় নষ্ট করতেছি না, তোমরা এগুলো আমাকে করে পাঠাবে, আমি এগুলো দেখে ঠিক করে দেবো। যদি ঠিক হয় তো তোমরা ভেরি গুড পেলে, চমৎকার। ওকে, আমরা তাহলে সামনে যাই। অ্যাসার্টিভ উইথ এভরি টু ইন্টারোগেটিভ, যদি কখনো এভরি থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব। ডিয়ার লার্নার্স, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে যেখানে এভরিবডি থাকবে সেখানে হয়ে যাবে হু ডাজন্ট। কি হয়ে যাবে? এভরিবডি থাকলে কি হয়ে যাবে? হু ডাজন্ট হয়ে যাবে। নোট ইট, তোমরা এটা নোট করে রাখো, বা তোমরা ভিডিওটা বারবার দেখতে পারবে, দেখেও তোমরা প্রয়োজন হলে নোট নিতে পারবে। আর এখনো সাথে সাথে তোমরা চাইলে স্ন্যাপশট নিয়ে নিয়ে রাখতে পারবে। আসো আমরা আরেকটা বিষয় দেখি, চেঞ্জেস সেন্টেন্স টু নেগেটিভ ইন সরি। এখানে আরো বেশ কিছু সেন্টেন্স তোমাদের জন্য দেয়া হলো, এগুলো আমরা এখন করব না, তোমরা এগুলো একটু স্ন্যাপশট নিয়ে রাখো। এভরিবডি লাভস ফ্লাওয়ার, নোবডি হেটস ইট, এভরিবডি স্মেলস ফ্লাওয়ার, এভরিবডি এনজয় ইট, অল ডিজায়ারস ইটস বিউটি। এই সব কিছু হবে হু ডাজন্ট দিয়ে, কেমন? আর যেখানে সরি এখানে একটা বিষয় আছে, নোবডি যেখানে থাকে, নোবডি থাকলে শুধু হো, নোবডি থাকলে শুধু হু বসবে, কেমন? আর বাকিগুলো হু ডাজন্ট দিয়ে হবে। একটু তোমরা স্ন্যাপশট নিয়ে রাখো, রেখেছো? জুমু, মালিহা? জি স্যার। ওকে ফাইন, ওকে ফাইন। আমরা তাহলে সামনে যাচ্ছি আমরা। এরপরে দেখো অ্যাসার্টিভ উইথ, এখানে এটা কি নিয়ে হচ্ছে, এটা হচ্ছে হলো এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন। তাহলে কি হচ্ছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। দেখো ইজ দেয়ার এনি মাদার, তাহলে এভরি প্লাস নাউন থাকলে সেখানে আমরা লিখবো ইজ দেয়ার এনি। আমরা দেখেছিলাম যেখানে এভরি থাকবে, এভরিবডি থাকবে, ইচ থাকবে, সেখানে শুধু হু ডাজন্ট লিখলে হবে। কিন্তু যেখানে এভরি প্লাস নাউন থাকবে সেখানে হবে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট। তাহলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট, তোমরা রুলসটা নোট করো এবং প্রয়োজনে তোমরা ভিডিওটা পরে দেখতে পারবে। তাহলে এখানে আরো কিছু সেন্টেন্স দেয়া আছে, এগুলো তোমরা একটু স্ন্যাপশট নিয়ে রাখো। জি স্যার, নিছি। ওকে ফাইন, এগুলো তুমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অন্যদেরকে, আমাদের অন্য বন্ধুদেরকে প্রোভাইড করবে, যাতে ওরা উত্তর করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই উত্তরগুলো তোমরা আমাকে পার্সোনাল, আচ্ছা পার্সোনাল না, গ্রুপে দাও। তবে সবগুলো কাজ একসাথে করে ছবি তুলে সবগুলো একসাথে দেবে আর নাম লিখবে, ধরো মালিহা, তাহলে আমি তোমার সবগুলো একসাথে দেখবো। একটা একটা করে দিতে গেলে বারবার একজন একটা দিল, আরেকজন আরেকটা মাঝখানে দিয়ে দিল, তাহলে সমস্যা হয়। তোমার সবগুলো তুমি একসাথে করে আমাকে একসাথে পাঠাবে,
আরেকজন একসাথে পাঠাবে, আমি প্রত্যেকটা দেখে টিক মার্ক ক্রস মার্ক দিয়ে দেবো, কেমন? ওকে, হ্যালো ডিয়ার লার্নার্স। ওকে ওকে ফাইন, তাহলে আমরা ওকে ফাইন আমরা সামনে যাচ্ছি। এবার হচ্ছে অ্যাসার্টিভ উইথ, এটা হচ্ছে নেভার প্লাস নাথিং টু ইন্টারগেটিভ। নেভার প্লাস নাথিং যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে খেয়াল করো। আই নেভার ড্রিঙ্ক টি, আই নেভার ড্রিঙ্ক টি, ডু আই এভার ড্রিঙ্ক টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেভার থাকলে এবার হবে, নেভার থাকলে এবার হবে। তবে সেই ক্ষেত্রে ওই যে ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে, এগুলো সাবজেক্টের প্রথমে যাবে, তারপর সাবজেক্ট, তারপরে এবার হবে, ঠিক আছে? সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ অথবা ডিড হবে, আর সাবজেক্টের পরে নেভারের পরিবর্তে এবার হবে। ওকে, আই হ্যাড নাথিং টু সে, নাথিং থাকলে হবে এনিথিং, নাথিং থাকলে হবে এনিথিং। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে গেছে, তারপরে কি হচ্ছে সাবজেক্ট, তারপর এরপর হচ্ছে এনিথিং। তাহলে একটু খেয়াল রাখো, নেভার থাকলে এবার, নাথিং থাকলে এনিথিং, এগুলো একটু নোট করে রাখো। ওকে, এবার হচ্ছে অ্যাসার্টিভ, এটা হচ্ছে উইথ ডু নট, ডাজন্ট অথবা ডিডন্ট। ডু নট, ডাজন্ট অথবা ডিডন্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাসার্টিভ কে ইন্টারগেটিভ করব? ইট ডাজন্ট ওয়ার্ক হার্ড, এখানে শুধু ডাজ, ডাজন্ট হি ওয়ার্ক হার্ড, সরি এটা ভুল হয়েছে, কিন্তু এটা ডাজন্ট হবে না, ডাজন্ট হি ওয়ার্ক হার্ড। কি ডাজন্ট ওয়ার্ক হার্ড? সে কঠোর পরিশ্রম করে না। এখানে হবে ডাজ হি ওয়ার্ক হার্ড, এটা নট হবে না। ইয়েস, এটা হবে ডাজ হি ওয়ার্ক হার্ড, নটটা উঠে যাবে। ডাজ হি ওয়ার্ক হার্ড মানে অক্সিলারি ভার্বটা নেগেটিভ রূপ থাকলে এটা অ্যাফার্মেটিভ রূপ হয়ে যাবে, এটা নেগেটিভ রূপটা থাকবে না, অক্সিলারি ভার্বটা সামনে চলে যাবে। আর if assertive sentence begins with do not, doesn't or didn't, not will be omitted at the time of changing into interrogative. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা একটা স্ন্যাপশট নিয়ে রাখতে পারো। আর অন্যথায় এটা সিম্পল একটা বিষয় তোমরা মনে রাখতে পারবে, যেখানে নট থাকবে সেখান থেকে নটটা উঠে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, আর ইউ লিসনিং টু মি? আমাদের হাতে আর Yes, সময়, sir. আমাদের হাতে আর সময় আছে 10 মিনিট। জি 10 স্যার। মিনিট আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ওকে, তাহলে আসো আমরা এবার দেখি অ্যাক্টিভিটিস এট হোম চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, আগের গুলোও আছে, এগুলোও আছে, এগুলো একটু স্ন্যাপশট নাও। নিয়েছো? জি স্যার। জি ওকে, তাহলে এখানে পার্ট 3 তে আমরা পরে যাব, বা পার্ট 1 টা আমরা করে নিয়ে আজকে পার্ট 2 তে চলে আসছি। এখন আমাদের হাতে যেহেতু সময় আছে, তাহলে আমরা কি একটু যে একটু পূর্বে আমরা যে কিছু কাজ ফেলে রেখেছি, এই কাজগুলোকে আমরা করে দেখতে পারি না? এই পাঁচটা কাজ আমাকে করে দেখাও, তাহলে এগুলো পরে আর করে দেখাতে হবে না, এগুলো এক্ষুনি করে দেখাও। এবং এগুলোর জন্য তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। দেখি আমরা এগুলো করতে পারলে আমরা একটু সামনের গুলোতে চলে যাবো আবার। মানে ক্লাসের কাজগুলো আমরা ক্লাসে শেষ করে ফেললাম, আর বাড়ির কাজগুলো বাড়িতে করলাম। এবং এটার জন্য তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। তোমাদের অলরেডি 30 সেকেন্ড সময় চলে গেছে, একটু তাড়াতাড়ি করো। পরে আমাকে একটু ভিডিওতে দেখাতে হবে, আগের গুলো দেখাওনি, এখন কিন্তু দেখাতে হবে, একটু তাড়াতাড়ি করো, দেখি কে আগে দেখাতে পারে। ওকে, স্যার স্ক্রিনটা চলে গেছে তো। স্ক্রিন চলে গেছে? স্ক্রিন দেখাচ্ছে না এখন?
স্যার এখন আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিচ্ছি, ঠিক আছে আমি আবার দিচ্ছি। ওকে, এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, একটু তাড়াতাড়ি শেষ করো। রুলটা তো উপরে দেয়াই আছে, ইজ দেয়ার এনি, আর হচ্ছে হু ডাজন্ট। আবার যদি ফার্স্ট টেন্স হয় হু ডিডন্ট হবে, ওয়াজ দেয়ার হবে। অবশ্যই এখানে কোনো ফার্স্ট টেন্স নেই, সো তোমরা ইজ দেয়ার দিয়েই করতে পারবে, হু ডাজন্ট লাগিয়ে করতে পারবে। ওকে, কেউ একজন আমাকে দেখাও, দেখি কে আগে দেখাতে পারে। স্যার একটু। ওকে ফাইন, আই এম ওয়েটিং। হ্যাপি নিউ ইয়ার লার্নার্স। জি স্যার। ওকে, শো মি, আমাকে ভিডিওতে দেখাও খাতাটা। কাছাকাছি নিয়ে এভাবে খাতা খুলে কাছাকাছি নিয়ে এভাবে দেখাও, এভাবে এভাবে দেখাও। ওকে, দেখাও। হ্যাঁ ফাইন, খাতা সোজা করে ধরো। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে একটু জুমু পড়ে শোনাও, কি লিখেছো একটু পড়ে শোনাও, ভিডিও অফ করে দাও, একটু পড়ে শোনাও। ওকে, পড়ে শোনাও। স্যার প্রথমে হচ্ছে any man who does not love flowers. ইয়েস, ইয়েস, ফাইন, ফাইন, থ্যাংক ইউ। জি স্যার, এটাই। হ্যাঁ, পরেরটা বলো মালিহা, পরেরটা বলো। Is Is there any person who does not hate a liar? আর হেটস থাকবে না, এস থাকবে না, হেট। প্রথমটা তো লাভের সাথে এস থাকবে না, শুধু লাভ হবে, আর হেট এর সাথে শুধু হেট হবে, কেমন? হ্যাঁ, থ্যাংক ইউ। পরেরটা বলো, থার্ড ওয়ান। এভরি উমেন লাইকস অর্নামেন্ট। পরেরটা বলো। Is there any woman? হুম, বলো। Is there any woman who does not like ornament? Yes, yes, thank you, nice, brilliant answer. পরেরটা, every baby wants toys. Is there Does not anybody want who toys. does not want Yes, fine, thank you. পরেরটা, every man desire more and more. Is there any man who doesn't desire more and more? Yes, fine, thank you, thank you, খুব ভালো বলেছো, ভালো হচ্ছে। আমরা আরেকটা করে আসি, যেহেতু আমাদের হাতে আরো 2 মিনিটের বেশি সময় আছে, আমরা আরো একটা করে ফেলতে পারবো। তাহলে ওকে, এটা একটু করে ফেলো। এটা হচ্ছে কোন রুলের আলোকে? এটা হচ্ছে অ্যাকশন ভার্বের আলোকে, কেমন? অ্যাকশন ভার্ব কোনটা, সরি, এটা হচ্ছে ওই যে ডু নট ডাজন্ট ডিডন্ট অ্যাকর্ডিং টু টেন্স, এগুলো ডু নট ডাজন্ট ডিডন্ট দিয়ে এই সেন্টেন্স গুলো করতে হবে, এগুলো একটু করে ফেলো। পাঁচটা, রিলিজিয়ন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। আমাদের হাতে সময় আছে 2 মিনিট 37 সেকেন্ড। আশা করি আমরা এই সময়ের ভিতরে করে 2 মিনিটের ভিতরে করে ফেলবো। আর 2 মিনিটের ভিতরে পারবো না তো।
পারবে না? আচ্ছা বলো, এমনি বলো, মুখে বলো, তাহলে মুখে বলো, মুখে বলো। এটা হচ্ছে ডু নট ডাজন্ট দিয়ে করতে হবে। তাহলে রিলিজিয়ন, রিলিজিয়ন কি দেব আমরা? রিলিজিয়ন ধর্ম। ডাজন্ট রিলিজিয়ন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। ওকে, প্রথমটা কি হবে? ডাজন্ট রিলিজিয়ন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। তারপরে নোবেল পিপল ফলো দেয়ার রিলিজিয়াস প্রপার্টি। নোবেল পিপল কি হবে? ডোন্ট, এটা হবে ডোন্ট। ডাজ নট, না, ডোন্ট হবে। হ্যাঁ, আর অল দা প্রফেটস স্যাক্রিফাইসড, এটা হবে ডিডেন্ট। এটা যেহেতু স্যাক্রিফাইস ফার্স্ট টেন্স আছে, এটা হবে ডিড নট বা ডিডেন্ট। অল দা প্রফেটস স্যাক্রিফাইস, ডিডেন্ট, হ্যাঁ স্যাক্রিফাইড, এটা স্যাক্রিফাইস হয়ে যাবে, কারণ যেহেতু আগে ডিড দিয়েছো, এখানে আর স্যাক্রিফাইস থাকবে না। রিলিজিয়ন্স টিচার্স মরালিটি, এটা যেহেতু রিলিজিয়ন্স আছে, তাহলে এটা হবে ডু নট। ডোন্ট কি হবে? ডোন্ট হবে। ইট শোজ দ্য ওয়ে অফ ট্রুথ, ইট শোজ, এটা হবে ডাজন্ট ইট শো। ডাজন্ট ইট শো, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ডাজন্ট ইট শো, ডাজন্ট হবে এটা। ঠিক আছে, তো আমরা আজকের মতো এখানে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আমরা যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম নিশ্চয় তোমরা একটা স্ন্যাপশট নিয়েছো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্কটা করে আর পূর্বের দিকে কোনো হোমওয়ার্ক থাকলেও সেটা আমাকে দেখাবে, এবং আশা করছি নিয়মিত ক্লাসে জয়েন করবে, অন্যদেরকে ক্লাসে জয়েন করতে বলবে। যারা ক্লাসটা দেখতে পাও নাই বা সমস্যা হয়েছে, তারা ভিডিও দেখবে। তো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম